হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 6 এর অঙ্কের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলে দেবো অঙ্কের কোন কোন অধ্যায়ের কোন কোন অঙ্কগুলো ভালো করে করলে অনায়াসে তোমরা অঙ্কতে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষাতে 25-25 পাবে। তাই প্রত্যেকে কিন্তু আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের প্রত্যেকের উপকার হবে, ঠিক আছে? আর যে কথাগুলো বলবো সেগুলো ভালো করে শুনবে এবং যতটা পারবে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি। তোমাদের কিন্তু 8 থেকে 15তম অধ্যায় পর্যন্ত রয়েছে, অর্থাৎ মেট্রিক পদ্ধতি থেকে ক্ষেত্রফল ও পরিসীমা পর্যন্ত তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু হবে। বেশিরভাগ স্কুলে কিন্তু এটাই সিলেবাস, 8 থেকে 15 অধ্যায় পর্যন্ত। যদি কোনো স্কুলে একটু বেশি দেওয়া থাকে অবশ্যই আমায় কমেন্টে জানাবে, সেই দুটো যে কটা চ্যাপ্টার এক্সট্রা থাকবে আমি অন্য একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখে নাও এই 8 থেকে 15 পর্যন্ত যে তোমাদের অঙ্কগুলো করতে হবে মন দিয়ে সেগুলো দেখো। প্রথমে রয়েছে মেট্রিক পদ্ধতি। এই অধ্যায়ে কি কি অঙ্ক ভালো করে প্র্যাকটিস করলে ভালো মার্কস পাবে দেখে নাও। প্রথমে চলে আসো নিজে করি 8.1, অর্থাৎ পাতা নম্বর 100। 100 পাতাতে দেখো রয়েছে হাইলাইট করা যে অঙ্কটা 5.6 কিলোমিটার সমান কত হেক্টোমিটার। তারপর দেখো রয়েছে 2 হেক্টোমিটার 7 মিটার সমান কত মিটার। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এই কিমি থেকে হেক্টোমিটার বা কিমি থেকে মিটারের দিকে গেলে কি করতে হয়, মিটার থেকে কিমিতে আসলে কি করতে হয়, কখন কখন হাজার দিয়ে গুণ করব, কখন কখন হাজার দিয়ে ভাগ করব, বা কখন কখন গুণ করব, কখন কখন ভাগ করব, ঠিক আছে? একটা তোমাদের টোটকা বলে রাখি, কিলোমিটার থেকে একদম ডেকা হেক্টো বা কিলো হেক্টো ডেকার মি ডেকা ডেসিমি সেন্টিমি মিলিমি, তো সোজা যেতে তোমাদের করতে হবে কি গুণ। আবার যখন সেই মিলিমি থেকে যখন কিমিতে আসবে তোমার করতে হবে ভাগ। এটা মনে রাখতে পারলে অঙ্কগুলো খুব সহজ। তো যেগুলো আমি হাইলাইট করছি এগুলো ভালো করে করবে। তো দেখো পাতা নম্বর 102-এ তোমাদের খুব সুন্দর করে এই কিমি হেমি পুরো ব্যাপারটা ডিটেলস দেওয়া রয়েছে। এটা কিন্তু ভালো করে একবার মুখস্থ করে নেবে, ঠিক আছে? নিজে করি 8.3 পাতা নম্বর 102-এ সেখানে দেখো 5-এরটা এবং 2-এরটা ভালো করে প্র্যাকটিস করবে। বলে রাখি এই ধরনেরই অঙ্ক দেবে, হয়তো সংখ্যাটা একটু আলাদা দিতে পারে, এটাই যা, বাট অঙ্ক কিন্তু এরকমই থাকবে। তারপর চলে আসো পাতা নম্বর 104-এ দেখো রয়েছে 42 কিগ্রা 15 ডেকাগ্রাম সমান কত ডেকাগ্রাম করবে। এই ধরনের অঙ্কগুলো প্রত্যেকটা ঠিক একই রকমের অঙ্ক, শুধু হয়তো এককটা আলাদা। এর আগে ছিল কিলোমিটার, এখানে আছে কিলোগ্রাম, আর এখানে আছে লিটার, ঠিক আছে? জাস্ট অঙ্কের প্যাটার্নটা কিন্তু একই। এবার চলে আসো কোষে দেখি 8-এ 1-এর দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। 1-এর দাগের, 4-এর দাগের এবং 6-এর দাগের, ঠিক আছে? মনে থাকবে তো। মেট্রিক পদ্ধতি থেকে এগুলোই করবে। এরপর চলে এসো 9 অধ্যায়, 9 চ্যাপ্টার শতকরা। 9 নম্বর অধ্যায় শতকরা থেকে কি কি করবে দেখে নাও। আমরা কিন্তু সবসময় কোষা দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করি বাড়িতে, নিজে করে এগুলো স্কিপ করি। মাথায় রাখবে পরীক্ষা কিন্তু নিজে করে থেকেও প্রশ্ন দেয়। তাই নিজে করে 9.1-এ 3-এরটা, 4-এরটা, 5-এরটা এবং 6-এরটা, এখানে যে 4টে অঙ্ক করে দেওয়া আছে নিজে করিতে, এটা করবে, ঠিক আছে? পাতা নম্বর 109, আমি কিন্তু পাতা নম্বরগুলোও বলছি, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের টেক্সট বুকটা বার করে অঙ্কগুলো দাগিয়ে নেবে, ঠিক আছে? এরপর চলো নিজে করি 9.2 পাতা নম্বর 111, হাইলাইট করাগুলো ভালো করে করবে, ঠিক আছে? আমি যেগুলো হাইলাইট করে দিয়েছি সেগুলো ভালো করে করবে, এর মধ্যেই কমন পাবে, ওকে? 4-এর অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। এরপর চলে এসে কোষে দেখি 9-এ দেখো রয়েছে নিচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি। দুটো করে প্র্যাকটিস করবে, এইরকমই করতে হবে। প্রসেস সেম এক, দশমিক ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করি, দুটো করে করবে, ঠিক আছে? একদম নিচে চলে আসো 7-এর দাগের 1-এরটা করবে, 2-এরটাও করবে। এরপর তার পরের পাতায় 16 দাগের অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট করবে। আমি যে অঙ্কগুলো বলছি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, এর মধ্যেই কমন পাবে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপর চলে এসো 10ম অধ্যায় আবৃত দশমিক সংখ্যা। দেখে নাও কি কি করবে। নিজে করি 10.3, অর্থাৎ পাতা নম্বর 119। এই যে অঙ্কগুলো রয়েছে নিচে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি করবে। এরপর চলে এসে কোষে দেখি 10। কোষে থেকে 10-এর 1-এর দাগের বি এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ডি এর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? করবে। আমি যেগুলো ভালো করে হাইলাইট করছি তোমরা কিন্তু তোমাদের বইগুলো মার্ক করে রাখবে। 3-এর দাগের 1-এরটা, 2-এরটা এবং 3-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করবে, ঠিক আছে? এবং 4-এর দাগের 1-এরটা করবে। এরপর চলে এসো 11তম অধ্যায় সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা। কোষে দেখি 11-র যে তোমাদের ছকটা রয়েছে এই ছকটা তোমরা পুরোটা মুখস্থ করার চেষ্টা করবে। অর্থাৎ আয়ত ঘনর ভূমি কেমন, তল সংখ্যা কটা, প্রান্তিকের সংখ্যা কটা, শীর্ষবিন্দুর সংখ্যা কটা, ঠিক আছে? ঘনকের ভূমি কটা, তল সংখ্যা কটা, মানে প্রত্যেকটা এই 4টা কোষে দেখি 11-র পুরো 4টা যদি কেউ মুখস্থ করতে পারো
মনে করো এখান থেকে তোমাদের বড় প্রশ্ন তো আসবে না, বড় প্রশ্ন বলতে বড় মানের অঙ্ক তো দেবে না, এখান থেকে দেবে তোমাদের শর্ট প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রথম দিকে থাকে 1 নম্বরে করে দেওয়া থাকে, সেখানে কিন্তু প্রশ্ন আসবে। তাই এই অধ্যায়টা কিন্তু স্কিপ করার নয়, এখানে যেটা রয়েছে পুরোটাই করতে হবে, এই 4টা পুরোটা করতে হবে, ঠিক আছে। তোমাদের একটা টোটকা বলে রাখি, তোমরা এই 4টা কিন্তু পড়ে মুখস্থ করতে পারবে না, চেষ্টা করবে ছবিগুলোকে মনে রাখার, ছবি মনে রাখলে প্রত্যেকটা জিনিস মনে থাকবে সবারই, ঠিক আছে। কার কটা তল সংখ্যা, কার কটা ধার সংখ্যা, কার কটা শীর্ষবিন্দু, প্রত্যেকটা, ঠিক আছে। তারপরে পাতা চলে এসো 3-এর দাগে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানেও তাই ABCD 4টে দেওয়া রয়েছে, 4টেই করবে, ওকে। এরপর চলে এসো 12তম অধ্যায়, 3টি সংখ্যার গসাগু ও লসাগু। আমাকে একটু ভরসা করে যে অঙ্কগুলো দিচ্ছি ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষার হলে যখন প্রশ্ন পাবে তখনই বুঝতে পারবে। দেখো নিজে করি 12.1 অর্থাৎ পাতা নম্বর 132-এ 1, 2, 3 এই 3টে অঙ্ক ইম্পর্টেন্ট আছে, 3টে অঙ্কই করবে। অনেকে কি করো শুধুমাত্র কোষে দেখিগুলো ভালো করে যাও পরীক্ষার আগে, কিন্তু না, নিজে করে থেকেও কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকেও পরীক্ষাতে অঙ্ক তুলে ধরে এটা দেখার জন্য যে কারা কারা মন দিয়ে পড়াশোনা করেছে, ঠিক আছে। কারণ এক্সামিনারও জানে যে স্কুলের স্টুডেন্টরা কিন্তু শুধুমাত্র কোষে দেখে ফলো করে, নিজে করে কিন্তু ফলো করে না, নিজে করে কিন্তু বারবার বলছি করতে হবে। তারপর চলে এসো নিজে করি 12.2, এখানেও তাই 1-এর অঙ্কটা এবং 2-এর অঙ্কটা ইম্পর্টেন্ট করবে। এরপর চলে এসো কোষে দেখি 12, যেহেতু তোমাদের পরীক্ষা এবার 25-এ হবে, মাথায় রাখবে অঙ্ক কিন্তু অনেকগুলোই থাকবে, ঠিক আছে। 1-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, 3-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, 5-এর দাগের যে কোনো একটা করবে বা দুটো প্র্যাকটিস করবে তাহলেই হবে, 7-এরটা প্র্যাকটিস করবে, একদম নিচে চলে এসো 9-এরটা প্র্যাকটিস করবে, ঠিক আছে। 10-এর দাগের যে কোনো দুটো করবে, মানে এগুলো তো করার নিয়ম একই, শুধু সংখ্যাগুলো আলাদা দেবে, ঠিক আছে। 11-এর দাগের ঘয়েরটা করবে, ঠিক আছে, ঘয়েরটা করবে, 13-টা করবে, তারপর চলে এসো 14-টা করবে, 18-টা করবে, 16-টা করবে। আমি যেগুলো বলছি সেগুলো সবকটা ভালো করে বইয়ে মার্ক করে নাও, কারণ এই অধ্যায় থেকে কিন্তু অঙ্ক থাকবেই। 19-এরটা করবে, 20-টা করবে, এদিকে করবে 24-এরটা, ঠিক আছে। একটা করলেই হবে, ওকে। তোমাদের কিন্তু এই অধ্যায়টা অর্থাৎ এই যে 4টার অঙ্কগুলো দিলাম, এই অধ্যায়ে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে অনেকগুলো, কিন্তু মনে রাখবে এখান থেকে বড় প্রশ্নের অঙ্ক দেবে, অর্থাৎ যেগুলোর মান বেশি সেই অঙ্ক কিন্তু এই অধ্যায় থেকে পাবে। যারা অঙ্কে ভয় পাও যে অঙ্কতে কত নাম্বার পাবো, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু দারুণ। তাই প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখবে এবং যা যা করালাম বা যা যা তোমাদের বললাম যে অঙ্কগুলো, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করতে শুরু করে দেবে, ঠিক আছে। এখন থেকেই অনেকটা সময় পাচ্ছ, এখন থেকেই প্রিপেয়ার হয়ে যাও, পরীক্ষাতে কিন্তু অঙ্কতে প্রত্যেকের ভালো মার্কস আসবে, ঠিক আছে। তাই ভালো করে করবে। এরপরে দেখো 13তম অধ্যায়, তথ্য সাজানো ও বিচার। দেখো এখান থেকে কি করবে, এখানে একদম কোষে দেখি 13-তে চলে আসো, 13-র দাগের 1-এরটা করবে, 3-এরটা করবে, অর্থাৎ এখানে তথ্য দেওয়া থাকবে, তোমাদের ছবি আঁকতে হবে, অর্থাৎ স্তম্ভ চিত্রে ছবি আঁকতে হবে। খুব সহজ এই অঙ্কগুলো, গ্রাফ পেজ থাকলে গ্রাফ পেজে অথবা নিজেদের খাতাতে স্কেলের মাপ নিয়ে এগুলো কিন্তু আঁকতে হয়, ঠিক আছে। গ্রাফ পেজে আঁকলে সঠিক হয়, মাপটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। এগুলো খুব সহজ, এগুলো জাস্ট তোমাকে একটা তথ্য দেওয়া থাকবে, সেই তথ্য ধরে তোমাকে ছবি এঁকে ছবির মাধ্যমে সেটা তোমাদের বোঝাতে হবে, ঠিক আছে। 6-এরটা করবে, পরের পাতায় 7-এরটা করবে, ঠিক আছে। এরপরে চলে এসো 14তম অধ্যায়, রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা। চলে এসো কোষে দেখি 14, ছেদ বিন্দু কটা আছে এখানে। ছেদ বিন্দু বলতে কি যেখানে গিয়ে এই সরলরেখাগুলো মিশছে তাদের বলা হয়, সেগুলোকে বলা হয় ছেদ বিন্দু। তো বুঝতেই পারছো ছবিগুলো দেখে কোনটা কোনটা ছেদ বিন্দু হবে। তারপর দেখো রয়েছে প্রতি ছবিতে সরলরেখাংশ ও রশ্মি খুঁজি। রশ্মি বলতে একদিকে অ্যারো থাকবে, একদিকে স্টপ থাকবে, আর সরলরেখাংশ দুদিকেই অ্যারো থাকবে, বুঝতেই পারছো, খুঁজতে হবে। তারপর দেখো রয়েছে এখানে সমরেখ XYZ কি বিন্দু কি বলবো। তো প্রত্যেকটা কিন্তু এই পেজে যেগুলো রয়েছে প্রত্যেকটাই করবে, এগুলো বাদ দেওয়ার কিছুই নেই, এই পেজটা পুরোটাই তোমাদের সবাই করতে হবে। তারপরের পাতা চলে এসো 1, 2, 3, 7-এর দাগের 1, 2, 3 ভালো করে করবে। এরপর চলে এসো 15তম অধ্যায়, ক্ষেত্রফল ও পরিসীমা। দেখে নাও কি করবে। ক্ষেত্রফল ও পরিসীমা থেকে আমি যে অঙ্কগুলো তোমাদের দিচ্ছি এইগুলো একটু খাতায় নোট করে রেখো, ঠিক আছে। কারণ তোমাদের ক্ষেত্রফল পরিসীমা চ্যাপ্টারে কিন্তু অঙ্ক সেরকম দেওয়া নেই, দিলে পরে এইরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে এই অধ্যায় থেকে। কিরকম, একটা আয়তকার মাঠের দৈর্ঘ্য বলা থাকবে, প্রস্থ বলা থাকবে, তার পরিসীমা ও ক্ষেত্রফল জানতে চাইবে। এর একটা সূত্র আছে, পরিসীমার সূত্র লিখে রাখো, 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আয়তকার মাঠের পরিসীমা সূত্র। আর ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ,
ওকে, এটা হচ্ছে আয়তকারের। আর বর্গক্ষেত্রের সূত্র আছে একটা, পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, তোমরা জানো প্রত্যেকে হয়তো। আর ক্ষেত্রের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ বাহু ইন্টু বাহু, ঠিক আছে। এই যে সূত্র দুটো বললাম আয়তকার ও বর্গাকারের জন্য, এই দুটো সূত্র দিয়ে অঙ্কগুলো করা যাবে। ওকে, আর ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে যতগুলো বাহু দেওয়া থাকবে সেই সব কটা বাহু যোগ করলেই ত্রিভুজের পরিসীমা বেরিয়ে আসবে। অর্থাৎ এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে যদি ত্রিভুজের পরিসীমা জিজ্ঞাসা করেছে তাহলে কি করবে, 3টে বাহু যোগ করে দেবে, ত্রিভুজের পরিসীমা বেরিয়ে আসবে। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে তোমাদের দেবে না, শুধুমাত্র ত্রিভুজের পরিসীমাই দেবে। আর ক্ষেত্রফল যদি বার করতে দেয় তাহলে আয়তকার ও বর্গাকার মাঠের ক্ষেত্রফল বা পরিসীমা বার করতে দেবে। সূত্র তো বলে দিলাম। বর্গাকারের ক্ষেত্রে আরেকবার বলছি, বর্গাকারের ক্ষেত্রে পরিসীমা সমান 4 ইন্টু বাহু, ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার বা বাহু ইন্টু বাহু। আর আয়তকারের ক্ষেত্রে পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থকে যোগ করে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে পরিসীমা বেরোবে আয়তকার মাঠে। আর যদি আয়তকার মাঠের ক্ষেত্রফল জিজ্ঞাসা করে তাহলে কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ওকে, তো এই হচ্ছে তোমাদের শেষ অধ্যায়, অর্থাৎ 15তম অধ্যায় সাজেশন। তো ভিডিওটা তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি যা যা বললাম সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, তোমরা যদি অন্য ক্লাসের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ছোটো ছোটো ভাই বোনদের কাছে, যারা ক্লাস 6-এ পড়ে তাদের কাছে শেয়ার করে দিও। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, আর প্রত্যেকেই ভালো করে পড়ো। ওকে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।